السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. وقال تبارك وتعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم. واجب الاحترام حضرات علماء کرام، عزیز طلبا, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে এজাম, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে তার মহান ঘরে হাজিরি দেবার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অনেক বড় নিয়ামত যে তিনি আমাদেরকে বিনা অ্যাপ্লিকেশনে আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছেন। গত সপ্তাহের আলোচনা অসম্পূর্ণ ছিল, ইনশাআল্লাহ তাআলা এটা আগামী সপ্তাহে কন্টিনিউ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। শুধু মানুষ বানিয়েই ছেড়ে দিয়েছেন তা নয়, মানুষের মধ্যে দুই রকম। একরকম মানুষ যারা কুফরি করে, নাশুকরি করে, মুশরিক থাকে, জাহান্নামী। আরেক রকমের মানুষ ঈমানদার, জান্নাতি। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত নসিব করেছেন। এরপরে এর চেয়ে বড় নিয়ামত, ঈমানদার মানুষ তো হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত বহু মানুষই হয়েছে। প্রত্যেক নবীর যুগেই ঈমানদার ছিল, কাফের ছিল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আফদালুল খালায়েক ওয়াল বাশার, সৈয়দনা নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হিসেবে আমাদেরকে তৈরি করেছেন, আমাদেরকে ওনার উম্মত বানিয়েছেন। এমন নবীর উম্মত বানিয়েছেন যে নবীকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আক্ষরিক অর্থেই কিয়ামতের দিন সকলের সামনে প্রমাণ করে দেখাবেন যে তিনিই সর্বশ্রেষ্ঠ। তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামা আল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। ৩ নম্বর পারার প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, এই সকল রাসূলগণ, এনাদের মধ্যে একের তুলনায় আমি অন্যকে প্রাধান্য দিয়েছি, মর্যাদা দিয়েছি, অধিকতর সম্মান দিয়েছি। কারো চেয়ে কাউকে, একের তুলনায় অপরকে অধিকতর সম্মান এবং মর্যাদায় ভূষিত করেছি। মিনহুম মান কাল্লামা আল্লাহ, তাদের মধ্যে কেউ ছিলেন যার সাথে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সরাসরি কথাবার্তা বলেছেন দুনিয়াতে, যেমন হযরত মূসা আলাইহিস সালাম। এবং কাউকে কাউকে বিভিন্ন ধাপের আরো অনেক মর্যাদা আমি দান করেছি। গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সমস্ত মানব দানবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলেন নবী রসুলরা। নবী রসুলদের মধ্যেও শ্রেষ্ঠ হলেন রসুলরা। রসুলদের মধ্যেও 9 জন সর্বাধিক সম্মানের অধিকারী। এই 9 জনের মধ্যেও আবার সর্বশ্রেষ্ঠ হলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ নবীকে আমাদের নবী হিসেবে মনোনীত করেছেন এবং আমাদেরকে ওনার উম্মতি হবার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় দৌলত। আজকে বুঝে না আসলো, কিয়ামতের দিন ইনশাআল্লাহ সকলেই বুঝতে পারবো। أخرج البخاري ومسلم عن أبي هريرة رضي الله تعالى عنه। হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি শরীফ সহ হাদিসের বহু কিতাবে হাদিস আছে। সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, বলেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমস্ত মানুষকে একটি বিশাল ময়দানের মধ্যে একত্রিত করবেন। ইয়াজমাউল্লাহু আন-নাসা ফি সাঈদিন ওয়াহিদ, এক সমতল প্রান্তরে, যেখানে কোনো উঁচু নিচু থাকবে না, কোনো পাহাড় পর্বত থাকবে না, কোনো খানা খন্দক থাকবে না। বিশাল এক সমতল ভূমিতে, জমিনে সকলকে একত্রিত করবেন। সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ এসেছে, ভবিষ্যতে যত মানুষ আসবে, সবাইকে এক প্রান্তরে একত্রিত করবেন, জড়ো করবেন। ফায়াবলুগুহুম মিনাল কারব, পেরেশানির অন্ত থাকবে না, এমন অস্থিরতা তাদের মধ্যে বিরাজ করবে এবং এমন পেরেশানি তাদের উপরে চেপে বসবে যে কোনো কুল কিনারা তারা খুঁজে পাবে না। ওয়াতাদনু শামস, সূর্য একেবারে নিকটে চলে আসবে। 9,30,00,000 মাইল দূরের সূর্য যখন গ্রীষ্মকালে ভর দুপুরে অগ্নি উদ্গীরণ করে, তখন মানুষের পক্ষে খোলা ময়দানে দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না, হিট স্ট্রোক হয় মানুষের। 9,30,00,000 মাইল দূরের সূর্যটা আধা হাত উপরে চলে আসবে, এক রাতে আসে 1 মাইল উপরে চলে আসবে। তো কত কাছে চলে আসবে এবং তাপ আর দাবদাহ কেমন হবে, এটা শুধু কল্পনাই করে নিতে পারি, বাস্তবে উপলব্ধি করার ক্ষমতা তো কারোই নাই। মানুষের মধ্যে কঠিন অস্থিরতা বিরাজ করবে, এক গুমট পরিবেশ, বিভীষিকাময় পরিস্থিতি। হিসাব কিতাব শুরু হচ্ছে না। সবাই জানে যে হিসাব কিতাব যতক্ষণ শুরু না হবে ততক্ষণ জান্নাত জাহান্নামে যাওয়ার ফয়সালা হবে না। এটা একটা স্বতন্ত্র আযাব। অবস্থাটা এমন দাঁড়াবে, সকলের মনের আকুতি হবে, জান্নাত হোক আর জাহান্নাম হোক, যাই হোক, কমপক্ষে এই কঠিন অবস্থা থেকে যেন আমাদের পরিত্রাণ মিলে। হিসাব কিতাব শুরু হোক। আল্লাহর কাছে সুপারিশ কে করবে হিসাব কিতাব শুরু করবার জন্যে? এইরকম সময়ে মানুষের মধ্যে বলা বলি হতে থাকবে, একে অপরকে বলতে থাকবে, আলা তারাউনা ইলা মা নাহনু ফিহ, তোমরা কি দেখতে পাচ্ছ না আমরা কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি? আলা তারাউনা ইলা মা ক্বাদ বালাগানা, তোমরা কি চোখের সামনে দেখছো না আমাদের উপর কি পরিমাণ আপদ বিপদ বালা মুসিবত এসে চেপে বসেছে? চলো না কারো কাছে যাই, যিনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন।
কার কাছে যাওয়া যায়? পরস্পরে একে অপরের সাথে বলাবলি হতে থাকবে। সকলেই একটা পর্যায়ে একজনের নাম নেবেন, ফাআলাইকুম বিআদম, চলো আমরা হযরত আদমের কাছে যাই। উনিই তো সর্বপ্রথম মানুষ, আমরা সকলেই ওনার সন্তান। সন্তান যখন বিপদে পড়ে তখন তো প্রথম ছুটে তার বাবা মার কাছেই যায়। চলো হযরত আদমের কাছে যাই, উনি আল্লাহর বড় প্রিয় বান্দা। গোটা পৃথিবীর সমস্ত যুগের, সমস্ত কালের সমস্ত মানুষ একত্রিত হয়ে সাইয়্যিদুনা হযরত আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের কাছে গিয়ে উপস্থিত হবে। যে বলবে আনতা আবুল বাশার, ইয়া আদম আনতা আবুল বাশার, হে আদম আপনি গোটা মানব জাতির বাবা, গোটা মানব জাতির পিতা। খালাকাকাল্লাহু বিয়াদিহি, কাউকে আল্লাহ নিজ কুদরতি হাতে তৈরি করে নাই। কোন সৃষ্টির ব্যাপারে এই কথা নাই যে সেই সৃষ্টিকে আল্লাহ নিজ কুদরতি হাতে তৈরি করেছেন। আমার আপনার আব্বাজান সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামের কাঠামোটা আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে তৈরি করেছেন। খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা নিজ হাতে আপনাকে বানিয়েছেন। ওয়া নাফাখা ফীকা মিন রূহিহি, তার বিশেষ রূহ আপনার মধ্যে ফুঁকে দিয়েছেন। ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাক, সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করেছেন আপনাকে সেজদা করবার জন্য, এবং তারা সকলে আপনাকে সেজদা করেছে। ইশফা লানা ইলা রাব্বিক, আপনার রবের কাছে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আলা তারা ইলা মা নাহনু ফিহ, আব্বা জান আপনি কি দেখছেন না আমরা কি পরিস্থিতির ভেতরে আছি? আলা তারা ইলা মা কদ বালাগানা, আপনি কি দেখছেন না যে আমাদের উপর কি পরিমাণ বালা মুসিবত এসে চেপে বসেছে? আপনি আপনার রবের কাছে একটু আমাদের জন্য সুপারিশ করেন। ফায়াকুল, নবীজি বলেন, হযরত আদম আলাইহিস সালাম উত্তর দিবেন, ইন্না রাব্বি ক্বাদ নাহানি মিন শাজারাহ, আমার রব আমাকে একটি গাছ থেকে দূরে থাকতে বলেছিলেন। ফাআসাইতুহু, আমি সেই নিষেধাজ্ঞাটা রক্ষা করতে পারিনি। ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহ, আজকে আমার রব এই পরিমাণ ক্ষিপ্ত, রাগান্বিত, গোস্বান্বিত, ক্রোধান্বিত যে না ইতিপূর্বে কোনোদিন তিনি এমন ক্রোধান্বিত হয়েছেন। ওয়ালা ইয়াগদাবা বা'দাহু মিসলাহ, আর না এমন রাগ ভবিষ্যতে কোনোদিন হবে। নফসি নফসি নফসি, আমাকে যদি আজকে উনি সেই ব্যাপারে জিজ্ঞেস করে বসেন, আমার কোনো উপায় নাই। অতএব আমাকে নিয়েই থাকতে দাও, আমাকে নিয়েই থাকতে দাও, আমাকে বাঁচতে দাও, আমি পারবো না সুপারিশ করতে। ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও, আমি ছাড়া অন্য কারো কাছে যাও। সকলে বলবেন কার কাছে যাব? তিনি ইঙ্গিত করে দিবেন, যাও হযরত নূহের কাছে যাও, কারণ তিনি পৃথিবীতে আগমনকারী সর্বপ্রথম রসূল। ওনার আগে কোনো রসূল আসেন নাই। আল্লাহ তাআলার অতি প্রিয় বান্দা, ওনার কাছে যাও। ফায়াতুনা নূহা, সকলে মিলে হযরত নূহ আলাইহিস সালামের কাছে আসবে। এসে হযরত নূহ আলাইহিস সালামকে বলবে, ইয়া নূহ আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদ, নূহ আপনি সর্বপ্রথম রসূল, জমিনবাসীর কাছে প্রেরিত হয়েছেন।
গোটা পৃথিবীর মানুষের কাছে আগমনকারী সর্বপ্রথম রসূল আপনি। ওয়াকাদ সাম্মাকা আল্লাহু আবদান শাকুরা, আর আল্লাহ তাআলা আপনাকে বড় শুকরগুজার বান্দা হিসেবে আখ্যায়িত করেছেন। আলা তারা ইলা মা নাহনু ফীহ, আপনি কি দেখছেন না আমরা কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি? আলা তারা ইলা মা ক্বাদ বালাগানা, দেখছেন না আপনি আমাদের উপর কি বিপদ চেপে বসেছে? ফাশফা' লানা ইলা রাব্বিক, দয়া করে আপনি আমাদের জন্য আপনার রবের কাছে একটু সুপারিশ করেন। ফায়াকুল, হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, প্রতি উত্তরে বলবেন, ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাবা বা'দাহু মিসলাহু, আমার রব আজকে এমন ক্ষিপ্ত, এমন রাগান্বিত, না ইতিপূর্বে কোনোদিন এমন রাগ উনি করেছেন, না ভবিষ্যতে কোনোদিন এত রাগ ওনার হবে। ওয়া ইন্নী ক্বাদ দা'আউতু আলা কওমি দা'ওয়াতান, আমি আমার উম্মতের বিরুদ্ধে একটা বদদোয়া করেছিলাম। সেই বদদোয়াও করেছিলেন কিন্তু 950 বছর পরে। 950 বছর মেহনত করার পরে মাত্র 82 জন মুসলমান হয়েছে, বাকি সব শয়তান। আর এমন অপমান করেছে হযরত নূহ আলাইহিস সালামকে, দিনে যেতেন রাতে যেতেন, কথা শুনতো না। মানে যখন যাকে পাবেন, দিন রাতের হিসাব করেননি, যখন যাকে গেলে ধরা যাবে তার কাছে যেতেন। কথা তো শুনেই নাই, একটা পর্যায়ে অপমান এভাবে শুরু করলো, গেলেই জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, আঙ্গুল দিয়ে কান বন্ধ করে রাখতো, শুনবো না তোমার কথা। উনি তারপরেও যখন আকার ইঙ্গিতে বলতেন, পরে তারা করতে লাগলো কি, নূহ আলাইহিস সালামকে দেখলে কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলতো, দেখবো না তোমার মুখ। এই আচরণ হযরত নূহ আলাইহিস সালামের উপর বছরের পর বছর, বছরের পর বছর, 100, 200, 300, 400, 500, 600 না, 950 বছর করার পরে হযরত নূহ আলাইহিস সালাম বিরক্ত হয়ে বদদোয়া করেছিলেন। সেই বদদোয়ার কথাটা উনি উল্লেখ করবেন। এই বদদোয়া করা তো ওনার হক ছিল, কিন্তু তারপরেও আল্লাহ যদি জিজ্ঞেস করে বসেন, আরেকটু ধৈর্য কেন ধরলা না, এই ভয়। ইন্নী দাআউতু আলা কওমি দা'ওয়াতান, আমি সেই দোয়ার কারণে শঙ্কায় আছি, যদি আজকে আমাকে ওটা নিয়ে উনি ধরে বসেন, নফসি নফসি নফসি, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না, আমাকে নিয়ে থাকতে দাও। ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্য কারো কাছে যাও। তারা জিজ্ঞেস করবে কার কাছে যাব, আমাদেরকে একটু দিক নির্দেশনা দিয়ে দেন, কার কাছে যাব। রেওয়ায়াতে তো বিস্তারিত না, অন্য রেওয়ায়াতে বিস্তারিত আছে। তিনি বলবেন, ইযহাবু ইলা ইব্রাহিম, যাও হযরত ইব্রাহিমের কাছে যাও আলাইহিস সালাম, যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ফায়াতুনা ইব্রাহিম, সকলে মিলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে, এসে বলবে, আনতা নবিয়ুল্লাহি ওয়া খলিলুহু মিন আহলিল আরদ, আপনি আল্লাহর বিশেষ নবী, বিশেষ রসূল, এবং জমিনবাসীর ভিতরে আল্লাহর প্রিয়তম বন্ধু। আপনাকে আল্লাহ নিজের বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আপনি কি দেখছেন না আমরা কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি? আমাদের উপরে কি বালা মুসিবত চেপে বসেছে? আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ইন্নী কাযিবতু সালাসা কাযিবাত, ইন্নী কাযাবতু সালাসা কাযিবাত, আমি 3টে বিপরীত কথা বলেছিলাম।
যেটা বাহ্যিকভাবে মিথ্যা মনে হলেও বাস্তবে সত্য। বাহ্যিকভাবে দেখতে গেলে মিথ্যা, কিন্তু বাস্তবে সত্য। বিপদে পড়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 3 জায়গাতে এরকম 3টে কথা বলেছিলেন। তোর মধ্যে একটা আপনারা জানেন, যখন সবাই ওই যে পূজা অর্চনা করতে গেল তাদের পূজার দিনে, ইব্রাহিম আলাইহিস সালাম ইনাদেরকে বিভিন্নভাবে বুঝিয়েছেন। ছোটবেলায়, তখনও নবী হয়নি, তার আগেই। আবার খুব বেশি ছোট না, ফাতা, নওজোয়ান। উনি বুঝাচ্ছেন সকলকে, এই সমস্ত মূর্তির পূজা করো তোমরা, এগুলা না শুনতে পায়, না বলতে পারে, না কারো উপকার করতে পারে, না কোনো ক্ষতি করতে পারে। তোমরা নিজের হাতে বানাও, চাইলে এটাকে আবার ভেঙে ফেলো, চাইলে এটাকে ভাসিয়ে দাও। তোমাদের কর্তৃত্বের ভিতরে সে চলে, সে তোমাদের কি উপকার করবে? কিসের ইবাদত করো তোমরা? উনি এই মূর্তির সমালোচনা করতেন। তো যখন এরা কোনোভাবে কথা শুনে না, এদের বোধোদয় হয় না, উনি চিন্তা করলেন এদেরকে হাতে কলমে বুঝাতে হবে। তো হাতে কলমে কিভাবে বুঝাবেন? অপেক্ষায় রইলেন, তককে রইলেন। সবাই যেদিন পূজায় যাবে, পূজার আগে তারা একটা উৎসবে যায়। সেই উৎসব করে মেলার ভিতরে সব কিছু করে এসে তারপরে গিয়ে কি করে? আগে মেলার কারবার সম্পন্ন করে, তারপরে গিয়ে পূজা অর্চনা করে। কিছু মনে করেন না, চৈত্র সংক্রান্তি ঠিক মতো শেষ করে তারপরে পয়লা বৈশাখে হাজির হয়। এক সময় পয়লা বৈশাখ ছিল হাল খাতার দিন। নববর্ষ আসে, বাৎসরিক লেনদেনের হিসাব কিতাব শেষ হবে। মজার ব্যাপার হলো, পয়লা বৈশাখের নববর্ষের যে উৎসবের আয়োজন আমরা করছি বাঙালি জাতি নতুনভাবে, আর এটাকে বাঙালিয়ানার নামে চিত্রিত করছি, এইটা এই বাঙালি জাতির পিতা হিসেবে যাকে আখ্যায়িত করা হয়, মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবও এই রকম পয়লা বৈশাখ উদযাপন করেন নাই। এইরকম পয়লা বৈশাখ তারপরে আরো 15 বছর পর্যন্ত ছিল না। তো বাঙালি জাতির পিতা যাকে বলা হয়, উনার চাইতে যাদের ভিতরে বাঙালিয়ানা আর বাঙালির প্রীতি আর মহব্বত বেশি, বুঝতে হবে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। দাল মে কুছ কালা হ্যায়। এজন্য কেউ বললো আমি দৌড় মারলাম, তা যেন না হয়। সংস্কৃতির ভিতরে যদি হিন্দুয়ানা সংস্কৃতি এবং শিরকি কর্মকাণ্ড ঢুকিয়ে দেওয়া হয়, সেই শিরকি কর্মকাণ্ডে অংশগ্রহণ করা, সেটাকে সমর্থন করা, সেটার পক্ষপাতিত্ব আর কথা বলা ঈমান হারানোর কারণ। এটা চিন্তা করা দরকার। কেউ বললো আমি দৌড় মারলাম, তা নয়। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন, সত্যিকারের খাঁটি বাঙালি হবার তৌফিক দান করেন। বাঙালিদের ভিতরে যে মায়া মহব্বত, ভালোবাসা, মিল মহব্বত, পরস্পরের প্রতি সৌহার্দ্যবোধ, শ্রদ্ধাবোধ, এই যে জিনিসগুলো আগে ছিল, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এমনিভাবে কেউ বিপদে পড়লে গোটা গ্রাম তার পাশে দাঁড়িয়ে যাওয়া, কারো বাড়িতে চোর বা ডাকাত পড়েছে খবর পেলে গোটা গ্রাম ভেঙে নিজের জীবনের সব মায়াকে তুচ্ছ করে তাকে মুক্ত করবার জন্য ছুটে আসা তার বাড়িতে, এই চিত্রগুলো আমাদের বাঙালির চিত্র। এই চিত্রগুলো আমাদের ভিতরে আনা দরকার। এগুলা সব বাদ দিয়ে ইলিশ আর পান্তা ভাতের এক দুষ্টামি চালু করে, আর বিভিন্ন রকমের গান বাদ্য, বিভিন্ন রকমের পূজার কর্মকাণ্ড, নাম দেয় না পূজার, কর্মকাণ্ডগুলা পূজার, এই সমস্ত কর্মকাণ্ডগুলো চালু করা আর এগুলোর পেছনে পড়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কথাগুলো হয়তো কারো কাছে খারাপ লাগতে পারে, কষ্ট লাগতে পারে। আজকে যদি খারাপ লাগেও, ইনশাআল্লাহ তাআলা যেদিন চোখটা বন্ধ হবে সেই দিন বুঝবেন প্রত্যেকটা কথা এই লোকটা সত্য কথা বলেছিল, আমাদেরকে বাঁচানোর জন্য বলেছিল। নিজে আমাদের কাছে অপ্রিয় হয়েছে, কিন্তু সে সত্য কথাটা আমাদেরকে বলে বাঁচানোর চেষ্টা করে গেছে। কিয়ামতের দিন এগুলো কোনো কাজে আসবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এদেরকে বোঝাবার জন্য কিভাবে বোঝাবেন? সব গেছে কোথায়? মেলায়। মেলা টেলা শেষ করে তারপরে আসবে কোথায়? পূজা দিতে। সবাই তো আসবে সেদিন পূজা দিতে। এই জন্য উনি তককে রইলেন।
সবাই যাচ্ছে, তাকে বলল ইব্রাহিম যাবা না? ইন্নী সাকিম, অসুস্থ। কি বললেন? অসুস্থ। তো সকলে মনে করলো শারীরিকভাবে অসুস্থ। উনি কি অর্থ নিয়েছেন? অর্থ নিয়েছেন মানসিকভাবে তো আমি ভেঙে পড়েছি, তোমাদের এই সমস্ত কর্মকাণ্ড দেখে আমি অসুস্থ হয়ে গেছি। তো সকলে তো বাহ্যিক অর্থটা নিয়েছে। আসলে উনি যেটা বলতে চেয়েছেন সেটা হলো এই, ওনার নিয়ত তো ঠিক আছে। তো মিথ্যা হয়েছে না সত্য? কথাটা কি মিথ্যা বলেছেন না সত্য বলেছেন? সত্য বলেছেন। আরেক অর্থ, প্রত্যেক মানুষের মধ্যেই কিছু না কিছু রোগ থাকে। একদম সব দিক থেকে পরিপূর্ণ সুস্থ, কোনো রোগ বালাইয়ের কিছুই তার ভিতরে নাই, এটা তো হয় না, কিছু না কিছু তো থাকেই। তো এই কথাটা উনি বলেছেন। তো যখন সবাই মেলায় গিয়েছে, বড় একটা হ্যামার নিয়েছে, বিশাল। এই হ্যামার নিয়ে গিয়ে তাদের পূজা অর্চনার যে মূর্তির যে জায়গাগুলো আছে সেখানে গিয়ে মূর্তি সবগুলাকে ভেঙ্গে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলেছেন। ওয়াতারাকাল আকবার, সবগুলাকে ভেঙে গুঁড়ো করে সবচেয়ে বড় যেটা ওইটা রেখে দিয়েছেন, ওইটাকে আর ভাঙেননি। তারপরে এই হ্যামারটাকে তার গলার ভিতরে ঝুলাই দিছে। সবাই ফিরে আসছে, পূজা দিবে। আইসা দেখে হায় হায়, খোদা তো শেষ, খোদারা সব মরে পড়ে রয়েছে, শুধু এক খোদা বেঁচে আছে, বড় যেটা। এখন তারা আলোচনা করতে শুরু করলো, কে করেছে এই কাজ, কে করেছে। আমি আর লম্বা আলোচনায় যাচ্ছি না। সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 17 পারাতে এটা লম্বা আলোচনা করেছেন, একদম শব্দে শব্দে ওরা কি বলেছে, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন, এ সব আছে। মান ফাআলা বিআলিহাতিনা, আমাদের মাবুদদের সাথে, উপাস্যদের সাথে কে করেছে এমন কাজ। এখন একজন পরস্পরে আবার বলছে, সামি'না ফাতাই ইয়াযকুরুহুম, এক যুবককে দেখেছি সে এদের সমালোচনা করত, আমাদের মূর্তিদের বিরুদ্ধে কথা বলতো। কে সে? ইউকালু লাহু ইব্রাহিম, তাকে ইব্রাহিম নামে ডাকা হয়। ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, ধরে আনো ওই বেটাকে, সকলের সামনে আনতে হবে যেন সবাই দেখতে পারে এত বড় অন্যায় অপরাধ কে করেছে। ধরে আনা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন নির্বিকার চিত্তে, কোনো ভয় নাই, ভীতি নাই, কিছু নাই, এসে চুপচাপ এসে দাঁড়িয়েছেন। আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমাদের মূর্তিদের সাথে তুমি এই অপকর্ম করেছো? উনি বলেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। উনি বললেন, না, বরং এটি করেছে এই যে এটাই তো এদের মধ্যে সবচেয়ে বড়। দেখা যাচ্ছে এই যে এটাই তো এদের মধ্যে সবচেয়ে বড়। কথাটা কিভাবে বলেছেন? এটা কিন্তু বলেন নাই যে এদের সবচেয়ে বড়টা করেছে। কথার ভিতরে আস্তে করে একটা কথা শেষ করেছেন, আরেকটা বাক্য শুরু করেছেন। ক্বালা বাল ফাআলা, বরং এটি করেছে কাবীরুহুম হাযা, এই যে এদের সবচেয়ে বড় হলো এটা। তো বাহ্যিকভাবে কথাটা হলো এদের সবচেয়ে বড়টা কি করেছে? এই কাজটা করেছে। ফাসআলুহুম, উনি বলেন নিশ্চয়ই বড়টা খেপে গেছে, রেগে গেছে, রেগে গিয়ে সবগুলাকে মার দিছে। কোনো অপরাধ করছিল মনে হয়। হাইট কথা নাকি? আমাদের বড় খোদা সব খোদাকে মেরে ফেলছে, এটা হয়? উনি বলেন আশ্চর্য কারবার, যদি তোমাদের সন্দেহ হয় আমার কথায়, ফাসআলুহুম, যারা মরে পড়ে আছে এনাদেরকে জিজ্ঞেস করো, ইন কানু ইয়ানতিকুন, যদি তারা বলতে পারে কে তাদের সাথে এই কাজ করেছে, তাদেরকে জিজ্ঞেস করো না, আমাকে কেন জিজ্ঞেস করো? এখন এদের তো কোনো উত্তর নাই, কোনো জবাব তো নাই। শেষে কি বলে, এই শয়তানি এইটাই করছে, অতএব একে আগুনে জ্বালাও। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই ঘটনা যে উনি বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, যাব না, তো উনি রয়ে গেছেন আর এই কাজ সম্পাদন করেছেন। এরকম আরো দুইটা আছে। তো দুইটা ঘটনা বলতে গেলে তো আমার আজকের জুমা শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। তো উনি ওই তিনটা ঘটনা উল্লেখ করবেন আর উল্লেখ করে বলবেন
আজকে আমার রব এই পরিমাণ ক্ষিপ্ত, যা না ইতিপূর্বে কোনোদিন হয়েছেন, না ভবিষ্যতে কোনোদিন হবেন। অতএব আমি ওনার কাছে সুপারিশ করার জন্য যেতে পারবো না। যদি আমাকে ওইভাবে বলেন, তুমি ঘুরিয়ে কেন বলেছিলা, সোজা সাপটা কেন বলো নাই, যদি আমাকে ধরে বসেন তখন আমি কি করব? অতএব নফসি নফসি নফসি, আমাকে আমার হালতে ছেড়ে দাও, আমি পারবো না। ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। সকলেই বলবে, কার কাছে যাবে? হযরত মুসা আলাইহিস সালামের কাছে যেতে বলবে। সবাই হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসবে। আসার পরে হযরত মুসা আলাইহিস সালামকে বলবে, আনতা রাসূলুল্লাহ ওয়া ক্বাদ ফাদ্দালাকা আল্লাহু বিকালামিহি ওয়া রিসালাতিহি। আল্লাহ তাআলা আপনাকে তার রিসালত, রসূল বানানো এবং দুনিয়াতে কথোপকথন করার ব্যক্তি হিসেবে নির্বাচিত করেছেন। আপনি দেখছেন না আমরা কি বিপদে আছি। তো আমাদের জন্য একটু সুপারিশ করেন। মুসা আলাইহিস সালাম বলবেন, ইন্নী কাতালতু নাফসান লাম উমার বিকাতলিহা। আমি এক ব্যক্তিকে মেরে ফেলেছিলাম, যাকে মারার জন্য আমাকে আদেশ করা হয়নি। সেই ঘটনাও আপনারা জানেন। দাঙ্গা হাঙ্গামা করছিল, এক লোক জুলুম করছিল, সেই জুলুম থেকে উনি বিরত রাখতে গিয়েছেন, সে বিরত হয়নি, উল্টাপাল্টা কথা বলেছে, সরকারি ক্ষমতা আর পাওয়ার দেখিয়েছে বিভিন্নভাবে। যখন নাকি কথা শুনে না, হযরত মুসা আলাইহিস সালাম দিয়েছেন এক ঘুষি। ঘুষির পাওয়ার তো উনি নিজেও জানেন না যে ঘুষিটা কেমন হবে, এক ঘুষিতে মরে গেছে। ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি। তো সেই ঘটনা উনি বলবেন, আজকে আমার রব যে ক্ষিপ্ত, না ইতিপূর্বে কোনোদিন হয়েছেন, না ভবিষ্যতে কোনোদিন হবেন। আজকে আমার হিম্মত নাই যে আমি এখানে সুপারিশ করতে যাব। আমাকে ওইটা নিয়ে যদি জিজ্ঞেস করে বসেন, যদিও এটা অনিচ্ছাকৃত ছিল, আমার ভুলে ছিল, কল্পনাতেই ছিল না যে এমন ঘটনা ঘটবে। দুর্ঘটনা ছিল পরিপূর্ণভাবে। আমি তো জালেমকে রুখতে গিয়েছিলাম, মজলুমকে বাঁচাতে গিয়েছিলাম, কিন্তু আজকে জিজ্ঞেস করলে তো কোনো উপায় নাই। এই জন্য আমি পারবো না। নফসি নফসি নফসি, ইযহাবু ইলা ঈসা, তোমরা হযরত ঈসার কাছে যাও। সবাই হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। আপনি কল্পনা করেন, সবাই মানে কি? আপনিও যাবেন, আমিও যাব। আমি আপনি সবাই যাচ্ছি, এক এক নবীর কাছে যাচ্ছি। আপনি একটু কল্পনা করেন, সেই দিনটায় আমি আপনি সবাই ছুটছি। কোনো গাড়ি নাই, কোনো ট্রেন নাই, কোনো মেট্রো রেল নাই, কোনো কিছুই নাই, ছুটতে হচ্ছে নিজেকে। সব মিলে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে এরকম বলবে, আল্লাহ তাআলা আপনাকে রসূল বানিয়েছেন, আপনার মধ্যে বিশেষ রূহ আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মারিয়ামের ভিতরে আপনার রূহকে দান করেছিলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে এমন কুদরত দিয়েছিলেন, কাল্লামতান নাসা ফিল মাহদ, আপনি মানুষের সাথে কথা বলেছিলেন কোলের শিশু থাকা অবস্থায়, দুগ্ধপোষ্য শিশু থাকা অবস্থায়। কোলের বাবু 3 দিনের বাচ্চা কথা বলে মানুষের সাথে, আপনি কথা বলেছেন। আল্লাহ আপনাকে এত পছন্দ করেন। দেখছেন না আমরা কি বিপদে আছি, আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। উনি বলবেন, আল্লাহ এমন ক্ষিপ্ত আজকে, না আগে কোনোদিন হয়েছেন, না ভবিষ্যতে হবেন, আমার পক্ষে সম্ভব না। তোমরা অন্য কারো কাছে যাও। কার কাছে যাব? ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও, নবী মুহাম্মদের কাছে যাও। সকলে আমার আপনার নবীর কাছে এসে উপস্থিত হবে। হযরত আদম আলাইহিস সালামের উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, সমস্ত নবীর উম্মত নবীজির কাছে এসে উপস্থিত হবে এবং এসে বলবে, আনতা নবিয়্যুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন, আপনি আল্লাহর বিশেষ নবী এবং সর্বশেষ নবী। আমরা ঘুরতে 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 শেষ, সবার শেষ আপনার কাছে এসেছি, আমাদের আর যাওয়ার কোনো জায়গা নেই। আলা তারা ইলা মা নাহনু ফি, আপনি কি দেখছেন না আমরা কি বিপদে আছি? আলা তারা ইলা মা কাদ বালাগানা, কি মুসিবত আমাদের উপরে চেপে বসেছে। ফাশফা লানা ইলা রাব্বিক, আপনার রবের কাছে আপনি আমাদের জন্য আজকে একটু সুপারিশ করেন দয়া করে, আমাদের আর কোনো গতি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআনতালিক, আমি তখন বলবো, হ্যাঁ আজকের সুপারিশ আমার জন্যই রাখা হয়েছে, আমি চলবো, আমি হেঁটে যাব। ফাআতিয়া তাহতাল আরশ,
আল্লাহর আরশের নিচে গিয়ে দাঁড়াবো, ওয়াকাউ সাজিদান, সিজদায় লুটিয়ে পড়ব এবং আল্লাহর এমন সব প্রশংসা করব যে সমস্ত প্রশংসা না ইতিপূর্বে কোনোদিন কেউ করেছে, না ভবিষ্যতে কোনোদিন করতে পারবে। আল্লাহ তাআলা এমন সব প্রশংসার দ্বার আমার দিলের মধ্যে ঢেলে দিবেন, খুলে দিবেন, আমি করতে থাকব। আল্লাহ রাব্বুল আলামিনের রাগ, গোসা পানি হয়ে যাবে। একটা পর্যায়ে বলবেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, ইরফা রাসাক, মাথা উঠান, সাল তুতা, কি চান দেওয়া হবে, ইশফা তুশাফা, সুপারিশ করেন, মঞ্জুর করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তখন মাথা উঠাবো আর আল্লাহর কাছে বলতে থাকবো, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। ও আমার রব, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আমার উম্মতের কি হবে? আমার উম্মতের জন্য একটু আগে দেখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করবেন, যারা বিনা হিসাবের উপযুক্ত এদেরকে নিয়ে আপনি ডান দিকের দরজা দিয়ে চলে যান, বিনা হিসাবে, কোনো হিসাব হবে না, সোজা জান্নাতে পাঠিয়ে দেন। বিপুল পরিমাণে মানুষ জান্নাতে চলে যাবে। উম্মতে মুহাম্মাদের হিসাব শেষ হবে, তারপরে অন্যান্য উম্মতের হিসাব শুরু হবে। হিসাবের কাজ চলবে। সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদের বিরাট অংশকে পাঠানো হবে, তারপরে অন্যান্য উম্মতের শুরু হবে। এরপরে এই উম্মতেরও কিছু অংশ চলবে, অন্যান্যরও চলবে। ওই হিসাব কিতাব যখন শুরু হবে তখন আবার আরেক ঘটনা ঘটবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে সেই ঘটনা শুনিয়েছেন। কি ঘটনা? নূহ আলাইহিস সালামকে আনা হবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস, হযরত আবু সাঈদ খুদরি, বুখারী এবং তিরমিজির হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ ডাকবেন, ডেকে জিজ্ঞেস করবেন, হাল বাল্লাগতা, আমি তোমার কাছে যা পৌঁছিয়েছিলাম সেগুলা কি তুমি পৌঁছিয়েছ? তিনি বলবেন, জি আমি পৌঁছিয়েছি। উম্মতকে ডাকা হবে, তোমরা কি করেছ? নাফরমান উম্মত আসবে, তারা বলবে, মা জাআনা মিন নাদির, আমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই আল্লাহ। যদি একটাবার মনে করায় তো সতর্ক করতো, তো তাহলে আমরা কোনোদিন এই গুনাহের কাজ করতাম না, আপনার নাফরমানির কাজ করতাম না। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে বলবেন। এটা হলো এক রিওয়ায়াত। আরেক রিওয়ায়াতে এসেছে আরো বিস্তারিতভাবে, সেটার মধ্যে এসেছে যে কোন নবী আসবেন, উম্মত হবে মাত্র একজন। কোন নবী আসবেন, ওয়া মাআহু রাজুলান, তার সাথে উম্মতি মাত্র কয়জন? ওই নবীকে দুইজনের কাছেই পাঠানো হয়েছিল। কোন নবী আসবেন, তার সাথে আরো কিছু বেশি হবে। কোন নবীর সাথে বিশাল অংশ হবে। নবীরা সকলে আসবেন যখন দুষ্ট উম্মতগুলোকে, যারা কাফের ছিল, নাফরমান ছিল, এদেরকে যখন জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করা হবে। আর আল্লাহ তাআলা মনে করাবেন, তোমাদের কাছে আমি সতর্কবাণী পাঠিয়েছিলাম, সতর্ককারী পাঠিয়েছিলাম, সুসংবাদ প্রদানকারী পাঠিয়েছিলাম, সতর্ককারী পাঠিয়েছিলাম, তাহলে তোমরা কেন জান্নাতের পথে আসলা না, জাহান্নামের পথে কেন গেলা? তখন তারা বলবে, মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। আল্লাহ জিজ্ঞেস করবেন, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তারা উত্তর দিবে, মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আমাদের কাছে কোনো সুসংবাদ প্রদানকারীও আসে নাই, আমাদের কাছে কোনো সতর্ককারীও আসে নাই। আল্লাহ তাআলা নবীদেরকে সব দাঁড় করাবেন, তোমাদেরকে পাঠিয়েছিলাম এদেরকে সতর্ক করবার জন্য। আল্লাহ সব জানেন কি জানেন না? জানেন, কিন্তু বিচার কার্যের রীতি যেটা, সেটা এখানে কি করবেন? বাস্তবায়ন করবেন। সমান সুযোগ। বলো, তোমরা পৌঁছাও নাই? ইয়া আল্লাহ, আমরা পৌঁছিয়েছি। ওরা বলবে, না, আমাদের কাছে কেউ আসে নাই। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমাদের বিরুদ্ধে তো অভিযোগ উত্থাপিত হচ্ছে যে তোমরা তোমাদের দায়িত্ব পালন করো নাই, তোমাদেরকে যে নবুয়ত আর রিসালাত দিয়েছিলাম সেই দায়িত্ব পালন করো নাই, তোমরা ওদের কাছে পৌঁছাও নাই। তারা বলবে, ইয়া আল্লাহ, আমরা পৌঁছিয়েছি, সাক্ষী আছে। আল্লাহ বলবেন, কে সাক্ষী? নবীরা বলবেন, মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার উম্মত সাক্ষী। উম্মতে মুহাম্মাদি সাক্ষী। উম্মতে মুহাম্মাদিকে ডাকা হবে, সবাইকে না, যাদের ভিতরে বিশেষ একটা গুণ থাকবে, বৈশিষ্ট্য থাকবে, তাদেরকে। স্পেশাল এক জামাতকে ডাকা হবে।
তারা আসবেন। আসার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, নবীরা কি তাদের উম্মতের কাছে ঠিকমতো পৌঁছিয়েছিলেন? উম্মতে মুহাম্মাদী বলবেন, ইয়া আল্লাহ, পৌঁছিয়েছিলেন। অবশ্যই তারা দায়িত্ব ঠিকমতো পালন করেছেন, আপনার বিধিবিধান ঠিকমতো পৌঁছিয়েছেন। আর এরা অস্বীকার করছে। যখন উম্মতে মুহাম্মাদী সাক্ষী হিসেবে আসবে, ওরা আবার পাল্টা এই সাক্ষীর উপরে কি করবে? অবজেকশন দিবে। ইয়া আল্লাহ, ফাআতাউ বা'দানা, আল্লাহ আমাদের যুগে ওরা ছিলই না, এরা তো আমাদের বহু লক্ষ হাজার বছর পরে এসেছে, ওরা আমাদের ব্যাপারে সাক্ষী দেয় কিভাবে? সাক্ষী দিতে হলে তো ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়া লাগে, উপস্থিত থাকা লাগে। কিভাবে সাক্ষী দেয়? ছিলই তো না। আল্লাহ বলবেন, হ্যাঁ, কথা তো ঠিক। এই উম্মতে মুহাম্মাদী, বলো তোমরা কিভাবে সাক্ষ্য দিচ্ছ? তোমরা তো ছিলে না ওই সময়। উম্মতে মুহাম্মাদী বলবে, ইয়া রব, ইন্নাকা আরসালতা রাসূলা, ইন্নাকা আরসালতা ইলাইনা রাসূলা, আপনি আমাদের কাছে একজন রসুল পাঠিয়েছিলেন। ওয়া আনজালতা আলাইহি কিতাবা, তার উপরে একটা বিশেষ কিতাব আপনি নাজিল করেছিলেন। ওয়া আখবারতা, এবং আপনি ওখানে সংবাদ দিয়েছেন। আপনি ওই কিতাবের মাধ্যমে, ওই রসুলের মাধ্যমে আমাদেরকে সংবাদ দিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন যে নবীরা তাদের দায়িত্ব সুচারুরূপে পালন করেছে, কিন্তু দুষ্ট লোকরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদেরকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে। আয় আল্লাহ, আপনি যে খবর দিয়েছেন সেই সংবাদে আমরা বিশ্বাস করি। আমাদের চোখের দেখার চাইতে আপনার কথার উপরে আমাদের আস্থার বিশ্বাস অনেক বেশি। আয় আল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি, আমাদের সাক্ষ্যের ভিত্তি হলো এই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকবেন, দেখে বলবেন, আপনি কি এদেরকে এই খবর দিয়েছিলেন? এরা যা বলছে। নবীজি বলবেন, হ্যাঁ। নবীজি সমর্থন করবেন, হ্যাঁ, আমি তাদেরকে এই সংবাদ দিয়েছি। আপনি যে আমার কাছে নাজিল করেছেন তা আমি তাদের কাছে পৌঁছেছি। অতীতের নবীদের ঘটনা বলিও তাদেরকে আমি শুনিয়েছি, যেটা আপনি আমার কাছে পৌঁছিয়েছেন। আমার উম্মত সত্য কথা বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুহাম্মদ, আপনিও সত্য বলেছেন, আপনার উম্মতও সত্য কথা বলেছে। তাদের কথার উপরে আমি সাক্ষ্য দিচ্ছি যে এটাই ঠিক কথা। আর ওরা দুষ্ট লোক, ওদেরকে জাহান্নামে পাঠানো হোক, নবীদেরকে সম্পূর্ণভাবে নির্দোষ হিসেবে মুক্ত ঘোষণা করা হোক। কিয়ামতের দিন সমস্ত নবীদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের দুষ্ট উম্মতের কবল থেকে, অভিযোগ থেকে মুক্তি দিবেন এই উম্মতের বিশেষ এক অংশের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, নবীজির সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। সেই অংশটার বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হলো, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। 2 নম্বর পারার প্রথম পৃষ্ঠার আয়াত, সূরা বাকারার আয়াত। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, ও উম্মতে মুহাম্মাদী, তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ বানিয়েছি উম্মত। এটা অন্য আয়াতের মধ্যে আছে। এখানে বলছেন তোমাদেরকে আমি একেবারে মধ্যবর্তী উম্মত বানিয়েছি, মধ্যবর্তী পন্থার উম্মত বানিয়েছি। তোমাদের মধ্যে না বাড়াবাড়ি আছে, না ছাড়াছাড়ি আছে। নবী তোমাদের কাছে যেভাবে দিয়ে গিয়েছিলেন তোমরা সেভাবেই ওটার উপরে ছিলে। তোমরা বাড়াবাড়িও করো নাই, তোমরা ছাড়াছাড়িও করো নাই। তোমাদেরকে পুরো পরিপূর্ণ মধ্যবর্তী উম্মত বানিয়েছি। কেন? যেন এই মধ্যপন্থা অবলম্বন করার কারণে তোমরা কিয়ামতের দিন সাক্ষী হতে পারো এবং রসুলও তোমাদের জন্য সাক্ষ্য দিতে পারে। মেরে মুহতারাম দোস্ত, হযরত মুসা আলাইহিস সালামের উম্মত হযরত মুসার সাথে যে আচরণ করা দরকার ছিল নবী হিসেবে, সেই আচরণ না করে খারাপ আচরণ করেছে, বেয়াদবি করেছে, তারা ছাড়াছাড়ির শিকার। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের একটা অংশ, ঈসা আলাইহিস সালামের যে মর্যাদা আর স্তর, ওই স্তর থেকে ওনাকে বাড়াবাড়ি করে উলুহিয়তের দরজায় আল্লাহর স্তরে নিয়ে গেছে। 3 খোদার 1 খোদা বানিয়েছে, খোদার স্তরে নিয়ে গেছে, বাড়াবাড়ি করেছে। তারাও গোমরাহ হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তার নবীর সাথে না বাড়াবাড়ি করবে, না ছাড়াছাড়ি করবে। এমন এক নবীকে আল্লাহ তাআলা এই উম্মতের মধ্যে পাঠিয়েছেন, যেই নবীর জন্ম এবং মৃত্যু
দুনিয়াতে আগমন এবং এখান থেকে গমন, উভয়টার ভিতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পরিপূর্ণ মধ্যপন্থাকে নিয়ে এসে উপস্থিত করে দিয়েছেন। ওনার জীবন মরণ দিয়ে আল্লাহ আমাদেরকে মধ্যপন্থা শিখিয়ে গিয়েছেন। মেরে মুহতারাম দোস্ত, 12ই রবিউল আউয়াল নবীজির জন্ম কিনা এটা নিয়ে দ্বিমত আছে বিভিন্ন রকমের। মুহাক্কাক কওল হলো, বিশুদ্ধতম মত হলো 8 তারিখে নবীজির জন্ম। যদিও প্রসিদ্ধ মত, যেটা ব্যাপক হারে প্রচারিত যে মত, সেটা হলো নবীজির জন্ম 12 তারিখে, 12ই রবিউল আউয়াল। আমরা এটাকেই ধরে নিচ্ছি। নবীজির জন্ম 12 তারিখে এই উম্মতের জন্য এর চেয়ে আনন্দের দিন, এর চেয়ে ঈদের দিন আর হইতে পারে না, যেদিন নবীজি দুনিয়াতে আগমন করেছেন। অবাস্তব না বাস্তব? সবচেয়ে খুশির দিন উম্মতের জন্য তার নবী যেদিন দুনিয়াতে এসেছে। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত, 63 বছর পর ঠিক সেই 12ই রবিউল আউয়ালেই আমাদের পেয়ারা নবী আমাদেরকে শোক সাগরে ভাসিয়ে আল্লাহর কাছে রওনা করেছেন। নবী যেদিন এই উম্মত থেকে চলে গিয়েছেন, নবীজির ওয়াফাত যেদিন হয়েছে, সেদিনের চেয়ে বেদনার, দুঃখের, বিষাদের দিন এই উম্মতের কাছে আর দ্বিতীয়টা হতে পারে। একদিকে জন্মের কারণে চূড়ান্ত পর্যায়ের আনন্দ, আর আরেক দিকে নবীজির বিয়োগের দিন হওয়ার কারণে 12ই রবিউল আউয়াল সর্বোচ্চ পর্যায়ের বিষাদ এবং বেদনার দিন। এই দুটো যখন একসাথে মিলে, তখন না বেদনা প্রকাশের সুযোগ আছে, না আনন্দ করার সুযোগ আছে। অতএব দুটো মিলে সমান। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, তোমাদেরকে একেবারে মধ্যবর্তী উম্মত হিসেবে তৈরি করা হয়েছে। মেরে মুহতারাম দোস্ত, এজন্য নবীজির ওয়াফাতের দিনে যদি কেউ আনন্দ করে আর মিষ্টি বিতরণ করে জন্মের কথা বলে, সে কি আনন্দ আসলে ঠিকমতো প্রকাশ করলো নাকি ভুল পন্থায় প্রকাশ করলো, তার এটা কি বাড়াবাড়ি ছাড়াছাড়ির আওতায় আসলো কিনা তাকে ভেবে দেখতে হবে। এজন্য কোন সাহাবী নবীজির জন্ম দিবস পালন করেন নাই, কোন সাহাবী 12ই রবিউল আউয়ালে ঈদ করেন নাই। খোদ নবীজি নিজে ঘোষণা করে গিয়েছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদা, প্রত্যেক উম্মতের জন্য ঈদ ছিল। আমার এই উম্মতকে দুটো ঈদ দেয়া হয়েছে, একটা হলো রমজানের ঈদ, আরেকটা হলো বকরা ঈদ। তো আরেকটা ঈদ আমি বাড়ানো, এটা বাড়াবাড়ির শামিল। নবীজি যেটা বলেন নাই সেটার শামিল। আমি নিজ থেকে বাড়াচ্ছি, নবীর চেয়ে বেশি বুঝি। কথা যেন এমন হলো যে নবীজি কিছু জিনিস অসম্পূর্ণ রেখে গিয়েছেন, আমরা এসে পূর্ণতা দিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। মেরে মুহতারাম দোস্ত, যারা ঈদে মিলাদুন নবীর দিনে এই 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুস করে এবং বিভিন্ন রকমের কাজ করে, যেগুলো না সাহাবীরা করেছেন, না তাবেঈনরা করেছেন, না ইমায়ে মুজতাহিদিন করেছেন, না নবীজি জীবনে কোনোদিন করেছেন, যারা করে তারা কিন্তু নবীজির মহব্বতে করে, তারা কিন্তু নবীজিকে ভালোবাসে মনে করে করে। প্রিয় উপস্থিতি, আমরা তাদেরকে আহ্বান করব, মহব্বতের ভুল প্রকাশের কারণে কিয়ামতের দিন বিপদে পড়ার আশঙ্কা আছে। আশঙ্কা আছে না, পড়তে হবে। কিয়ামতের দিন ধরা পড়তে হবে। আর ধরাটা কেমন হবে? হাউজে কাউসারের সময় নবীজি ওখানে বসা, হাদিস শরীফের মধ্যে এসেছে, মানুষ আসবে দলে দলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পানি পান করাবেন, সবাই পানি খাবে। নবীজির উম্মত পানি খাচ্ছে, নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি খাচ্ছে। কিছু লোক আসবে, তাদের মধ্যেও পরিপূর্ণভাবে উম্মতে মুহাম্মাদের লক্ষণ আর চিহ্নগুলো পরিস্ফুট থাকবে। তারা আসতে থাকবে, কাছাকাছি আসার পরে ফেরেশতারা পর্দা দিয়ে বাধা দিয়ে দিবে, তাদেরকে আসতে দিবে না। নবীজি বলবেন তাদেরকে ছেড়ে দাও, আমার কাছে আসতে দাও, তারা আমার উম্মত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা তখন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না যে তারা আপনি দুনিয়া থেকে যাবার পরে কি করেছে? নবীজি বলবেন, কি করেছে? আপনার দিনের মধ্যে যা ছিল না সেই জিনিসের অনুপ্রবেশ ঘটিয়েছে, বৃদ্ধি ঘটিয়েছে, বিদআত চালু করেছে। ভালো জিনিস দেখতে তো ভালো, আসলে বিদআত, যেটা নবীজি করেন নাই, সাহাবীরা করেন নাই, তাবেঈনরা করেন নাই, নবীজির শিখান নাই, এই সমস্ত কাজ হলো বিদআত। এই বিদআতের কথা নবীজির সামনে বলা হবে, এরা বিদআত করতো ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, তাই যদি হয় ফাসুক্কান সুক্কা, দূর হও, দূর হও, আমার হাউজে কাউসারে তোমার জায়গা নেই।
মেরে মুহতারাম দোস্ত, উম্মতকে সিদ্ধান্ত নিতে হবে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি তারা নবীজির হাতে পান করবে, নাকি শুধুমাত্র নিজের আবেগে নিজেকে ভাসিয়ে নবীজির মহব্বতের ভুল পন্থা প্রকাশ ঘটিয়ে নিজেকে বঞ্চিত করবে। আমাদেরকে মধ্যবর্তী উম্মত হতে হবে। যারা করে তারা নবীকে ভালোবাসে মনে করে করে, এজন্য তাদের সাথে রাগারাগি করা নয়, তাদের সাথে মারামারি করা নয়, পিঠে হাত বুলিয়ে সঠিক এবং সহি কথা তাদেরকে বুঝিয়ে দেওয়া, এটা আমার আপনার কর্তব্য। এবং নিজেদেরকে বেদাত থেকে বিরত রাখা আমার আপনার কর্তব্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে খাঁটি মধ্যবর্তী উম্মত হবার তৌফিক নসিব করেন। কিয়ামতের দিন নবীদের পক্ষে সাক্ষ্য দেবার জন্য আমাকে আপনাকে অন্তর্ভুক্ত করেন। কিয়ামতের দিন যেন আমি আর আপনি নবীজির সুপারিশ নিয়ে জান্নাতের সবচেয়ে উপরে যেতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত।